বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন হবে কিনা সেটা আপনি কিভাবে নিজে বুঝবেন, কিভাবে চেক করবেন? আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, অর্থাৎ সব শর্ত পূরণ হয়ে গেছে। 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট। এখন এই চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। সেক্ষেত্রে আপনাকে কি কি বিষয় খেয়াল করতে হবে, কি কি বিষয় চেক করতে হবে, যাতে করে আপনি নিজেই বুঝতে পারেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কি হবে না। তো বন্ধুরা, প্রথমত আপনাকে যে বিষয়টা চেক করতে হবে সেটা হচ্ছে যে ক্রাইটেরিয়া কমপ্লিট হয়েছে কিনা। সেটা আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আর্ন সেকশনে গিয়ে আপনি চেক করতে পারবেন, অথবা গুগল ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ সাইট করে studio.youtube.com গিয়েও কিন্তু আপনি চেক করতে পারবেন। ঠিক আছে, এখানে গিয়েও কিন্তু আপনি মনিটাইজেশন যে ট্যাবটা রয়েছে সেখানে গিয়ে আপনি চেক করতে পারবেন। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমার অন্য চ্যানেল থেকে। দেখুন, এখানে একটা ক্লিক করলাম। দেখুন, এখানে কিন্তু আপনি মনিটাইজেশন ট্যাবের মধ্যে ক্লিক করেও কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার চ্যানেলটা শর্তগুলো কমপ্লিট হয়েছে কিনা। এই যে মনিটাইজেশন যে ট্যাবটা রয়েছে এটার মধ্যে আপনি ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি দেখুন পেজটা একটু উপরের দিকে তুললাম। তারপর এখানে দেখুন, এই যে দেখুন, এখানে দেখুন আমার কিন্তু শর্তগুলো এখনও কমপ্লিট হয় না। এই যে দেখুন, এখানে এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইমের পরিবর্তে আমার এখন পর্যন্ত 2204 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে। আপনার হয়তো কমপ্লিট দেখাতে পারে, তো আমি আমার এই চ্যানেলের ক্ষেত্রে দেখাচ্ছি। আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, এটা টিকমার্ক রয়েছে। তারপর 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু আমি এখনও চালু করিনি। তো চ্যানেলকে মনিটাইজেশনের জন্য আবেদন করার জন্য, মনিটাইজেশন হবে কিনা সেটা চেক করার জন্য অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশনটা আপনি চালু করে নেবেন। তারপর হচ্ছে ফলো কমিউনিটি গাইডলাইন, এটা অবশ্যই টিকমার্ক থাকতে হবে। আপনার চ্যানেলে যদি কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, সেক্ষেত্রে আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন না। সেজন্য আপনার চ্যানেলের মধ্যে কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অথবা ওয়ার্নিং এগুলো যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন না। এটা একটু খেয়াল করবেন। ওকে, তো এগুলো দেখার পর আপনাকে আরও অনেক কিছু চেক করতে হবে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা। তো আমি প্রাথমিকভাবে ধরে নিলাম যে আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট, এখানে দেখালো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট। তারপর আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু করা আছে, নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। ঠিক আছে, এই শর্তগুলো ইউটিউব যে শর্তগুলো বাধ্যতামূলক করে দিয়েছে সেটা কিন্তু আপনার সব কিছু ঠিক রয়েছে। এখন এগুলো ঠিক থাকলেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, আরও বেশ কিছু শর্ত পূরণ করতে হবে, যেগুলো ইউটিউব টিম ম্যানুয়ালি চেক করবে। সেগুলো কিন্তু আপনাকে চেক করতে হবে যে আসলে ঠিক আছে কিনা, চ্যানেলে কোনো প্রবলেম রয়েছে কিনা। তার আগে আমাদেরকে জানতে হবে যে কি কি কারণে একটা চ্যানেলের মধ্যে মনিটাইজেশন রিজেক্ট হয়। অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে প্রধান যে কারণগুলো সেটা আমি আপনাদেরকে বলছি। রিইউজ কন্টেন্ট, তারপর হচ্ছে যে রিপিটিটিভ কন্টেন্ট, তারপর হচ্ছে যে মিসলিডিং ম্যাটারটা, তারপর হচ্ছে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, এরকম। তো আরও বেশ কিছু কারণ রয়েছে, আমি প্রধান যে কারণগুলো সেগুলো কিন্তু আপনাদেরকে বলে দিলাম। এই কারণগুলো যদি বেশি দেখায়, ইসলামিক ক্যাটাগরি চ্যানেল হোক বা নিউজ চ্যানেল হতে পারে, যেই কোনো ক্যাটাগরির চ্যানেল যখন মনিটাইজেশন রিজেক্ট করে দেয় ইউটিউব, এই কারণগুলো দেখিয়ে দেয়। এই কারণগুলো দেখিয়ে আপনাকে বলে যে রিঅ্যাপ্লাই করার জন্য রিপ্লাই ভিডিও দিয়ে বা চ্যানেলে সব কিছু ঠিকঠাক করে আবার অ্যাপ্লাই করার জন্য আপনাকে বলে দেয়। 1 মাস পর সময় দিয়ে থাকে, 1 মাস সময় দিয়ে থাকে। ওকে, তো আমরা এখন ক্রাইটেরিয়া কমপ্লিট হলো, আমরা কারণগুলো জানলাম। এখন আমরা চেক করবো যে আসলে আমাদের চ্যানেলের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা সেটা আমি কিভাবে চেক করব। সেজন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি ইউটিউবের অফিসিয়াল অ্যাপসের মধ্যে এসে আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করলাম। চ্যানেলের মধ্যে আসার পর আমার চ্যানেলের একদম লেটেস্ট যে ভিডিওটা, অর্থাৎ আজকে লাস্ট যে ভিডিওটা আপলোড করেছিলাম, সেই ভিডিওটা কিন্তু আমাকে চেক করতে হবে কোনো প্রবলেম আছে কিনা। তারপর আমাকে চেক করতে হবে এখানে ফিল্টার করে পপুলার, যে ভিডিওটার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ, সেই ভিডিওটা কিন্তু আমাকে চেক করতে হবে। কারণ ইউটিউব টিম যখন ম্যানুয়ালি আপনার চ্যানেলটাকে চেক করবে, তারা কিন্তু প্রথমত আপনার চ্যানেলের মোস্ট পপুলার ভিডিওটাকে তারা দেখবে, দ্বিতীয়ত লেটেস্ট ভিডিওটাকে দেখবে, একদম রিসেন্টলি আপলোড করা ভিডিওটাকে দেখবে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, এই দুটো বিষয় চেক করবে তারা। তারপর তারা যে বিষয়টা চেক করবে সেটা হচ্ছে যে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। এই যে আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলেন, এই ওয়াচ টাইমগুলোর উৎস কোথায়, কিভাবে আসলো, সেটা তারা চেক করে দেখবে। স্প্যাম করে এনেছেন কিনা, কোনো ভুয়া ওয়াচ টাইম কিনা,
তারা এটা চেক করে দেখবে জেনুইনভাবে এসেছে কিনা। আইপি অ্যাড্রেসগুলো তারা চেক করে দেখবে। এটা এমন না যে রোবট চেক করবে, এটা মানুষ চেক করে দেখবে, একদম ফিজিক্যালি চেক করে দেখবে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, এখন আমরা চেক করে দেখবো যে আমার চ্যানেলের একদম পপুলার ভিডিওটা, আমাকে রিসেন্ট আপলোড করা যে ভিডিওগুলো রয়েছে এগুলো আমাদের নিজস্ব কিনা। এগুলো যদি আমরা অন্যের ভিডিওকে সরাসরি আপলোড করে দিই, সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার এই চ্যানেলটা মনিটাইজেশন হবে না। যদি আপনার নিজস্ব ভিডিও হয় 100% আপনার নিজের ভিডিও, সেক্ষেত্রে আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। আরও কয়েকটা ধাপ আছে, সেগুলো বলবো। তো এই অংশে আপনি পপুলার ভিডিওটার মধ্যে চেক করবেন যে আপনার এই ভিডিওটার মধ্যে আপনি এমন কিছু ব্যবহার করেছেন কিনা যেগুলো আপনার ফেয়ার ইউজের মধ্যে পড়ে নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। বা আপনি অন্য চ্যানেলের মধ্যে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটাকে, ভাইরাল ভিডিওটাকে আপনি সরাসরি আপলোড করে দিয়েছেন সামান্য ফিল্টার চেঞ্জ করে বা ভয়েস একটু কমিয়ে বাড়িয়ে, তাহলে আপনি নিচে থাকতে পারেন আপনার এই ভিডিওটার মধ্যে রিউজ কন্টেন্ট দেখিয়ে মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল করবেন। এবং আপনি সরাসরি যে অন্যের কন্টেন্ট ব্যবহার করছেন, অন্যের ক্লিপকে ব্যবহার করছেন, আপনি ফেয়ার ইউজ পলিসি মেনে চলেছেন কিনা। কারণ ইউটিউব কিন্তু আপনাকে অনুমতি দিয়েছে অন্যের কন্টেন্ট ব্যবহার করতে পারবেন কমেন্টারি করার ক্ষেত্রে, আপনি নিউজ পারপাস, তারপর হচ্ছে ডকুমেন্টারি পারপাস, তারপর রোস্টিং ভিডিও তৈরি করার ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনি অন্যের কন্টেন্টের কিছু ক্লিপ আপনি ব্যবহার করতে পারেন আপনার কন্টেন্টের প্রয়োজনে। কিন্তু তার মানে এই না যে আপনি অন্যের কন্টেন্টটাকে আপনি একদম পুরো ভিডিওটাকে আপনি নিয়ে আসলেন, লাস্টে আপনি একটু ফেস দেখালেন কয়েক সেকেন্ড, এরকম করলেও কিন্তু হবে না। আপনাকে ফেয়ার ইউজ পলিসি মেনে চলতে হবে। এগুলো নিয়ে ইন ডিটেল আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেটা দেখে নেবেন। ওকে, তো এগুলো চেক করবেন। যদি দেখেন যে আপনার সব কিছু ঠিক আছে, আপনি নিয়ম ভঙ্গ করেননি এবং আপনার ভিডিওর মধ্যে কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক নেই, এটা যদি আপনি নিশ্চিত হতে পারেন, তাহলে এই ধাপটা আপনি অতিক্রম করলেন, মানে এটা পাস করলেন। তারপর যেটা চেক করতে হবে, একদম লেটেস্ট আপলোড করা ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটা চেক করে দেখবেন। তারপর বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইমগুলো যদি আপনার কোনো ফেকভাবে আপনি আনেন, কোনো একটা ফেক ওয়েবসাইটের মাধ্যমে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউব টিম যদি ধরতে পারে, আইপি অ্যাড্রেসটাকে যদি ট্র্যাক করতে পারে, একই জায়গা থেকে যদি ওয়াচ টাইম সবগুলো চলে আসে, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন দিবে না আপনাকে। তারপর যেটা চেক করতে হবে বন্ধুরা, সেটা হচ্ছে যে মেইন থিমটা ঠিক আছে কিনা। মেইন থিম, যদিও এটা প্রথমে দেখে আমি হয়তো একটু এলোমেলোভাবে বলছি, মেইন থিমটা ঠিক আছে কিনা। মেইন থিমটা হচ্ছে যে আপনি যেই নিশে কাজ করছেন, যেটাকে আমরা ক্যাটাগরি বলি, একটা ক্যাটাগরির মধ্যে অনেকগুলো সাব ক্যাটাগরি থাকে। তো যেই ক্যাটাগরিতে আপনি কাজ করেন না কেন, সবগুলো ভিডিও কিন্তু সেই ক্যাটাগরি হতে হবে, এটা ইউটিউব টিম কিন্তু চেক করে দেখে। যেমন আমার চ্যানেলের মধ্যে যদি ইউটিউব টিম দেখে যে আমি ব্লগ ভিডিও তৈরি করছি, কিন্তু আমার চ্যানেলের মধ্যে সব ভিডিও, বেশিরভাগ ভিডিও হচ্ছে যে ট্যাগ ভিডিও, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড। এখন আমি হঠাৎ করে ব্লগ ভিডিও আপলোড করা শুরু করে দিলাম, এক্ষেত্রে কিন্তু আমার মনিটাইজেশন চলে যেতে পারে মেইন থিমটা ঠিক না রাখার কারণে। অর্থাৎ ক্যাটাগরি ঠিক রাখতে হবে। এটা কিন্তু আগে সমস্যা হতো না, কিন্তু বর্তমানে অনেকের চ্যানেলে কিন্তু মনিটাইজেশন বাদ করে দিচ্ছে জাস্ট মেইন থিমটা ঠিক না রাখার কারণে। সেজন্য যে কোনো পরিস্থিতিতে আপনি চেষ্টা করবেন একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করার জন্য। একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার নিজেরই লাভ হবে, আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে, আপনার একই ক্যাটাগরি অডিয়েন্স আপনার চ্যানেলে থাকবে, ভিডিও ছাড়া মাত্র তারা দেখবে, অ্যাভারেজ ভিউজটা ঠিক থাকবে, চ্যানেলটা দ্রুত ভাইরাল হবে। সেজন্য এই কাজটা আপনি চেষ্টা করবেন, একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে কাজ করবেন, আর বাকি ক্যাটাগরি যে ভিডিওগুলো থাকবে সেগুলোকে আপনি ডিলিট করে দিবেন। তারপর 2 স্টেপ ভেরিফিকেশন, এটা অবশ্যই চালু করবেন। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মিসলিডিং ম্যাটারটা রয়েছে কিনা। আপনার ভিডিওর যে টাইটেল, ট্যাগ, তারপর যে থাম্বনেল, ডেসক্রিপশন বক্স, এগুলো যে আপনি ব্যবহার করছেন, ভিডিওর টপিক্সের সাথে মিল আছে কিনা। এখন আপনি একটা থাম্বনেল তৈরি করলেন যেটা টাইটেলের সাথে মিলছে না, টাইটেলের মধ্যে আপনি ভিউজ নিয়ে বলছেন, কিন্তু আপনার থাম্বনেলের মধ্যে আপনি দিয়ে দিলেন ওয়াচ টাইম কীভাবে বাড়াতে হবে, ভিডিওকে কীভাবে ভাইরাল করতে হয়। আপনার মূল টপিক্সটা হচ্ছে কি, মূল কিওয়ার্ডটা কোনটা, ভিউজ। এখন আপনি ভিউজ নিয়ে কথা না বলে আপনি কথা বলতেছেন কিভাবে ভিডিওকে ভাইরাল করা যায়, কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করা যায়। এটা কিন্তু ভিন্ন টপিক্স হয়ে গেল। ইউটিউব যদি ধরতে পারে, সেখান থেকে কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন চলে যাবে। তারপর রিপিটিটিয়াস কন্টেন্ট আপনার চ্যানেলের মধ্যে আছে কিনা সেটাও কিন্তু আপনাকে খতিয়ে দেখতে হবে। এটার কারণে কিন্তু অনেকের মনিটাইজেশন চলে যাচ্ছে। রিপিটিটিয়াস কন্টেন্ট কি? রিপিটিটিয়াস কন্টেন্ট হচ্ছে একই কন্টেন্টকে বারবার আপলোড করা, এটা হচ্ছে রিপিটিটিয়াস কন্টেন্ট। এটার কারণে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে, মনিটাইজেশন আবেদন রিজেক্ট হতে পারে, আপনি নিচে থাকতে পারেন, আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে না। ওকে, তো মিসলিডিং ম্যাটারটা যদি থাকে সেটাকে ঠিক করে নিতে হবে।
টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো একই ক্যাটাগরির কিওয়ার্ড বসাতে হবে। থাম্বনেলটাকেও কিন্তু একই ক্যাটাগরির বসাতে হবে। লেখাগুলো যাতে ভিডিও টপিকের সাথে মিল থাকে সেই বিষয়টা খেয়াল করতে হবে। তারপর 2 স্টেপ ভেরিফিকেশন যেটা বললাম সেটা অবশ্যই আপনাকে চালু করতে হবে। জাস্ট নাম্বারের মধ্যে একটা কোড যাবে, সেই কোডটা দিলে কিন্তু আপনার 2 স্টেপ ভেরিফিকেশনটা আপনি অন করতে পারবেন। তারপরে এখানে দেখুন কমিউনিটি গাইডলাইন্স রয়েছে। তারপর হচ্ছে যে বন্ধুরা আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, ইউটিউবে আপনি ভিডিও দেখে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে ফেলবেন আপনার ভোটার আইডি কার্ড দিয়ে, অথবা আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে আপনার ফ্যামিলির কারো ভোটার আইডি কার্ড দিয়ে আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে ফেলবেন। ঠিক আছে, তো যেই মোবাইলে অলরেডি একবার অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই মোবাইল দিয়ে দ্বিতীয়বার ট্রাই করবেন না, এতে করে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এগুলো চেক করে আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার চ্যানেলটা একদম ফ্রেশ চ্যানেল হিসেবে কিন্তু বিবেচিত হবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে। 1 থেকে 1.5 দিন 2 দিনের মধ্যে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। যদি 1 মাস সময় নিয়ে থাকে কিন্তু 1-2 দিনের মধ্যে কিন্তু যদি সব কিছু ঠিক থাকে তারা কিন্তু মনিটাইজেশন দিয়ে দেয়। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের বিন্দুমাত্র যদি উপকারে আসে আজকের এই ভিডিওটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।